সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল ঠিকই দেখেছেন। জেআরবিটিতে যে 2024-এ চাকরি হয়েছিল, সেখানে কিন্তু সেখান থেকে দুজন যারা কেস করেছিলেন, মামলা করছিলেন উচ্চ হাইকোর্টের মধ্যে, সেখানে কিন্তু দুজনকে কিন্তু আজকে কিন্তু চাকরি দিতে হয়েছে। হাইকোর্টের রায়ে দুইজন কিন্তু চাকরি পেয়েছে। তো দেখুন, তারা কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায়নি। সেই যোগ্যতা ছিল তারা, সেই জন্য কিন্তু আজকে হাইকোর্টে মামলা করে আজকে তারা সাকসেস হয়েছে, আজকে তারা চাকরি পেয়েছে। তো এই যে তাদের তাদের মতো আরও অনেক ক্যান্ডিডেট যারা চাকরি পাননি, অনেক শূন্যপদ থাকা সত্ত্বেও, তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও হয়তো তারা চাকরি পাননি। জানি না কেন সরকার এরকম করছে। বিস্তারিত আমরা স্ক্রিনে আমরা দেখছি, একটু পড়ছি, দেখুন। জেআরবিটির মেধা তালিকায় অন্তর্ভুক্তির সুবাদে তৃতীয় শ্রেণীর পদে নিয়োগ বঞ্চিত দুজনকে আদালত অবমাননা শাস্তি এড়াতে নিয়োগ করতে বাধ্য হয়েছে পূর্ত দপ্তর পানীয় জল সরবরাহ জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা। জেআরবিটি যেটা 2410টি তৃতীয় শ্রেণীর বিভিন্ন পদে নিয়োগের জন্য পরীক্ষা নেয়, তাদের মধ্যে ত্রিদীপ সাহা ও রঞ্জিত চাকমা বাছাই পরীক্ষায় সফল হওয়া সত্ত্বেও তাদের নাম নিয়োগের জন্য সুপারিশ করে জেআরবিটি। বিজ্ঞাপিত শূন্যপদ থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে তাদের নিযুক্তি দেওয়া হয়নি। নিয়োগ বঞ্চনার বিরুদ্ধে দুজন পৃথকভাবে রিট মামলা করেন 10 সেপ্টেম্বর 2024। দুটি রিট মামলার পৃথক রায় উচ্চ আদালতের মাননীয় বিচারক অরিন্দম লুত রাজ্য সরকারকে নির্দেশ দেন রিট আবেদনকারীদের নিযুক্তির বিষয় সিদ্ধান্ত নিতে। কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে টালবাহানা করতে থাকে বাধ্য হয়ে দুই রিট আবেদনকারী পৃথকভাবে জেআরবিটির সদস্য সচিব, কর্মনিয়োগ ও সেবা দপ্তরের সচিব, শ্রম সচিব, কর্মনিয়োগ দপ্তরের অধিকর্তার বিরুদ্ধে আদালতে অবমাননার মামলা করেন। আদালত অবমাননা মামলা দুটোতে 19 মার্চ মাননীয় বিচারপতি অরিন্দম লুত রাজ্য সরকার ও উচ্চস্তরের আমলাদের নির্দেশ দেন সপ্তাহের মধ্যে 6 সপ্তাহের মধ্যে আবেদনকারীদের নিযুক্তি প্রদান করতে। অর্থাৎ উচ্চ আদালত রায় দিয়েছে 6 সপ্তাহের মধ্যে তাদেরকে নিযুক্ত করতে। উচ্চ আদালতের আদেশের ফলে আদালতে অবমাননার দায়ে শাস্তি এড়াতে 21 মার্চ ত্রিদীপ সাহা ও রঞ্জিত চাকমা পূর্ত দপ্তরের তৃতীয় শ্রেণীর পদে নিযুক্ত দেওয়া হয়েছে। চাকরি বঞ্চিতদের হয়ে উচ্চ আদালতে মামলা লড়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ ও দীপজ্যোতি পাল। তো ত্রিপুরার মধ্যে বারবার দেখা গেছে বিভিন্ন চাকরিতে এরকম চাকরি কিন্তু প্রথমে দেওয়া হয়নি, কিন্তু পরবর্তী সময় দেখা গিয়েছে মামলা করার পরে তারা কিন্তু চাকরি পায়। তো এটা শুধুমাত্র ত্রিপুরাতেই আমরা দেখি যে যারা যোগ্য তারা চাকরি পায় না, তাদেরকে তাদের যোগ্যতা, তারা তাদের যে অধিকার তাদেরকে মামলা করে তাদের সেই অধিকারটা নিতে হয়। তো ত্রিপুরাতে অনেক কেস এখনও এরকম কোর্টে চলছে। 2017 সালে ত্রিপুরা পুলিশের কেসও হয়েছিল, কিন্তু এই ক্যান্ডিডেটের মধ্যে কিছু সংখ্যক ক্যান্ডিডেট যারা বাটপাড়ি করে সব টাকা মেরে খেয়েছিল, না হলে হয়তো আজকে 2017 সালে সবাই চাকরি পেত। টিএসআরের একটাও চাকরি চলছে মামলা, তাদেরও কিন্তু পজিটিভ রায় আসতে পারে। তো বিভিন্ন এরকম কিন্তু রয়েছে, শুধুমাত্র আমাদের ত্রিপুরাতেই এরকম হয়। তো আপনারা যারা যোগ্যতা থাকা সত্ত্বেও আপনারা যারা চাকরি পান না, আপনারাও সামনের দিকে এরকম পদক্ষেপ নেবেন। যদি মনে করেন না আমি চাকরি পাওয়া এটা একদম 100% শিওর, আমার চাকরি হওয়ার কথা আমি পাইনি, আপনারাও এরকম পদক্ষেপ নেবেন। আর সামনে দিয়ে জেআরবিটির জন্য আবারও পরীক্ষা চাকরি আসছে, আপনারা সবাই প্রিপারেশন নেবেন। আমরা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী নোট দিই, যাদের প্রয়োজন নিতে পারেন। তো সুপ্রিয় দর্শক, জিনিসটা দেখে ভাবলাম যে না, আপনাদের সাথে শেয়ার করে সেই জন্য ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।